হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেচ সোর্স বিডি থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আপনাদের ইনস্টাগ্রামে কীভাবে ফলোয়ার এবং লাইক বাড়াবেন লিগ্যাল ওয়েতে। কোনো পেজে যাওয়ার দরকার নেই, একটি মাত্র অ্যাপস দিয়ে আপনারা এটা করতে পারেন। আর সেই অ্যাপসটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটি দিয়ে দেবো। তো ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমি আমার যে নিউট্রন প্লাস অ্যাপসটি সেটি ওপেন করছি। আপনারাও এখান থেকে দেখে দেখে ওপেন করে ফেলবেন ডাউনলোড করার পরে। এখন আমি সাইন ইন করব। তো সাইন ইন করার পরে আপনাদের যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটি লগ ইন করবেন। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ক্রিয়েট করে করতে পারবেন, সমস্যা নেই। সেখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইউজার নেম অথবা ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে নিউট্রন প্লাস অ্যাপসের মধ্যে। সো এখন আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। আমি একটি ফ্রেশ অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো স্টেপ বাই স্টেপ, একবার প্রথম থেকেই। তো প্রথমে আমি একটি মেল এখানে আমি একটি মেল দিব। যেহেতু আমার এখন কোনো মেল সবগুলোই ইউজ করা, তাই আমি একটি সাইট থেকে একটা মেল নেব, ট্যাম্প মেল ওআরজি থেকে। এখান থেকে কিছু তাৎক্ষণিক মেল পাওয়া যায় এবং এগুলো খুবই কার্যকরী, কোনো সমস্যা হয় না। ট্যাম্প মেল ডট ওআরজি থেকে দেখুন এটা লোডিং হবে। এখন লোডিং হওয়ার পরে যে মেলটি আসবে সেটি আমরা কপি করে নিব। কপি করার পর আমরা মেইলে পেস্ট করে দিব। পেস্ট করলাম, নেক্সট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন আমাদের একটি কনফার্মেশন কোড আসবে। এখন আমরা আগের পেজে চলে যাব। এখানে আমাদের একটি কোড দেওয়া আসবে। এই কোড 6 ডিজিটের কোডটা আমরা সেখানে গিয়ে পেস্ট করে দিব। আমার নিউ কোডটা হচ্ছে 815492। এই কোডটা আমি আমার ইনস্টাগ্রাম কনফার্মেশন কোডে দিয়ে দেব, 815492। নেক্সট ক্লিক করব। ভিউয়ার্স, আমি আশা করছি আপনাদের সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো এত কিছু করার দরকার নেই, আমি এটা শুধু যারা বিগিনার তাদের জন্যই করতেছি। বাকি কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। আসলে আমি একসাথে সবগুলোই দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমি যে ইউজার নেম সেটি সিলেক্ট করলাম, টেচ সোর্স 21 দিয়ে ইউজার নেম যেটা সেটা, আর পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। সো কন্টিনিউ। এখন একটা বার্থডে যাচ্ছে, আমি একটা বার্থডে দিয়ে দিলাম আনুমানিক করে। যেহেতু এটা আমার নিজের অ্যাকাউন্ট না, আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। একটু লোড নিচ্ছে ভিউয়ার্স। সো আমি নেক্সট, এখানে আমি স্কিপ করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন ফেসবুকের সাথে অ্যাড করবেন, এখন আমি অ্যাড প্রোফাইল ফটো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে তো নিশ্চয়ই 5টা ছবি বা 6টা ছবি আছে। আর যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন যে 5-6টা ছবি দিয়ে দেওয়ার জন্য। আমি এটা স্কিপ করে গেলাম। আমি পছন্দ মতো যে কোনো 5টা ছবি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো নেক্সট শেয়ার, এরকমভাবে আমি কয়েকটা ছবি দিয়ে দিলাম। আমার ইনস্টাগ্রামে আরেকটা দিয়ে দিচ্ছি। শেয়ার করে কয়েকটা হয়ে গেল। এখন আমি আমার যে নিউট্রন প্লাস অ্যাপসটি আছে সেখানে যাব। আর একটি কথা না বললে নয় যে আপনারা কিন্তু প্লে স্টোরে অ্যাপসটা পাবেন না। আমি অনেক ফার্স্টে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমি পাইনি, পরে একটা মাধ্যমে পেলাম। তো আমি এখন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সে অ্যাকাউন্টটি নাম লিখলাম টেচ সোর্স 21 আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাও এখানে দিতে পারেন। আমি লগ ইন দিলাম। উপরের যে টিকমার্ক চিহ্নটি আছে সেখানে ক্লিক করলাম। কিছুটা সময় লোড নিচ্ছে। ও নেটওয়ার্ক প্রবলেম, আবার সাইন ইন দিলাম। আবারও এখন লোড হওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে উপরে।
হ্যাঁ, এটাই আমার অ্যাকাউন্ট। আবার ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে। এটা বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডু ইউ হ্যাভ রেফারেল কোড? আপনারা অবশ্যই এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনাদের একটা রেফারেল কোড চাইবে, আপনারা অবশ্যই রেফারেল কোডটি দিবেন। এটি দেওয়ার পরে আপনারা একটা এনার্জি এবং একটা ডায়মন্ড পাবেন, যেটা আপনাদের ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই কোডটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অবশ্যই। দেখছেন আপনারা, আমি একটি ডায়মন্ড এবং একটা এনার্জি পেলাম। এই রেফারেল কোডটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা রেফারেল কোডটি স্ক্রিনশট বা কোথায় লিখে রাখবেন। আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় এরকম রেফারেল কোড চাইলে আপনারা এরকম রেফারেল কোড দিবেন। আমার এই যে রেফারেল কোডটি সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আপনি কিনে এগুলো ট্রাই করতে পারবেন, ইউজ করতে পারবেন। সো আমরা এখন মেইন কাজে ঢুকবো। আমরা যে স্টার বাটনটা সেখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব মূলত হচ্ছে আমরা তাকে ফলো করব। ফলো করে আমরা ডায়মন্ড আর্ন করব, নিজেদের কাছে ডায়মন্ড ক্রয় করব। জাস্ট শুধু ফলো করে করে এখন আমার ডায়মন্ড সংখ্যা এক থেকে 9 হয়ে গেল। এক ফলোতে 8টা ডায়মন্ড করে পাওয়া যায়। যেহেতু আপনি আমাকে যে রেফারেল কোডটি দিলাম, রেফারেল কোডের মাধ্যমে আগে একটা ডায়মন্ড পেয়েছিলেন, এখন একটা ফলোতে 8টা করে ডায়মন্ড। ভিউয়ার্স, আপনাদেরকে আবারও বলছি, আপনারা যে রেফারেল কোডটি, সেটি আমি যে রেফারেল কোডটি দিয়েছিলাম সেটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনারা যখন নিউট্রন প্লাস অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের কাছে যে ডু ইউ হ্যাভ এনি রেফারেল কোড, তখন আপনারা ইয়েস দিয়ে সেই রেফারেল কোডটি দিয়ে দিবেন। নতুবা আপনারা যে একটা ডায়মন্ড আর একটা এনার্জি সেটা পাবেন না। সেটা না পেলে আপনাদের কাজও কিন্তু ঠিকভাবে হবে না। সো আমি এক এক করে ফলো করতেছি, সাবস্ক্রাইব করে ফলো করতেছি, আর 8টা করে আমি ডায়মন্ড পাচ্ছি। সো আমি যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত না হয় সেজন্য একটি স্ক্রিপ্ট করে আপনাদের সুবিধার জন্য এরকম 8টা করে আমি 480টার মতো জমিয়েছি। আপনারা একটু করে দেখতে পারবেন। 73টা। আরেকটা ফলো করলাম। আমার এখন হচ্ছে 89টা। ফলো করলাম। আপনারা চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট থেকে ডেইলি 50 বা 60টার বেশি না করার জন্য, নাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতি এক ঘন্টাতে আপনি চেষ্টা করবেন 30-40টা, 40-50টা করার জন্য। এরপর আবার 2-3 ঘন্টা গ্যাপ দিবেন, তারপর আবার করবেন, আবার 2-3 ঘন্টা গ্যাপ দিবেন, আবার করবেন, তাহলে আপনার জন্য বেশি সুবিধা হবে। এখন আমার 481 হয়ে গেছে। এখন আমি কিন্তু আর করতে পারবো না। আমার 1 ঘন্টার মধ্যে লিমিট হচ্ছে 60টা, 60 জনকে আমি ফলো করতে পারবো। দেখেন এখানে লেখা আছে আমার লিমিট 60 টাস্ক, অনলি 60 মিনিট, 60 মিনিটে 60 জন আমি একসাথে করে ফেললাম। আমার এনার্জি হয়ে গেছে এখন 61, আর আমার ডায়মন্ড সংখ্যা 481। এখন আমি ইমেজে ক্লিক করার পরে, নিচে ডায়মন্ডে ক্লিক করার পরে আমার এরকম একটি পেজ আসছে, যেখান থেকে আমি মানুষদেরকে লাইক করে 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 1 লাইক সমান 4টা ডায়মন্ড করে আমি আর্ন করতে পারবো। লাভ রিয়েক্টে ক্লিক করার পরে এখানে আমাকে নিয়ে আসলাম, এখানে লাভ রিয়েক্ট দিলাম, আবার সার্চ বাটনে ক্লিক করলাম, আবার সার্চ বাটনে ক্লিক করলাম, আবারও করলাম। এখন লাভ রিয়েক্ট আসছে, এখানে ক্লিক করলাম, আমাকে ইনস্টাগ্রামে নিয়ে আসছে, এখানে আমি লাভ রিয়েক্ট দিলাম, আবারও নিউট্রন প্লাসে চলে আসলাম। এরকম করতে করতে ভিউয়ার্স আমার 60 পর্যন্ত এখন আছে 5/60, 5/60। তো এরকম আমার 359টা ডায়মন্ড দিয়ে আমি পাবো 10 মিনিট, 649টা ডায়মন্ড দিয়ে আমি পাবো 20 মিনিট। তো এর মানে হচ্ছে কি ভিউয়ার্স, আমি আমার আইডিটা সবার কাছে 10 মিনিটের জন্য ভিলে দিলাম, মানে সবাই আমার আইডিটাকে 10 মিনিটের জন্য দেখতে পারবে। এই 10 মিনিটে সবাই আমাকে এখন লাইক করবে, ফলো করবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি দেখাবো আমার ফলোয়ার সংখ্যা 0, পোস্ট 4টা, ফলোয়িং 62টা। এখন দেখবেন কীভাবে অতি অল্প সময়ের মাঝে আমার কীভাবে ফলোয়ারের সংখ্যা বেড়ে যায়। এখনও আসেনি, সবার কাছে এটা পৌঁছেছে।
দেখুন এখন একটা চলে এসেছে কিন্তু অলরেডি, এখন আরেকটা আসবে। এরকম আস্তে আস্তে আপনি দেখবেন যখন সময় ভালো সবাই অ্যাপসের মধ্যে আসে একসাথে, তখন দেখবেন আপনার 100-165টা, আমি হাইস্ট 165টা পেয়েছি 10 মিনিটের মধ্যে। আপনারা আবার হয়তো দেখবেন যে অনেক সময় আপনি 10 মিনিটে পাবেন 20টা 25টা, কিন্তু আবার যখন এটা ইউজাররা বেশি ইউজ করে তখন অনেক সংখ্যক, হ্যাঁ সরি, আমার কিন্তু আস্তে আস্তে ফলো সংখ্যা বাড়তেছে, আপনারা দেখতে পাইতেছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। তো এভাবে আপনারা যদি ট্রাই করেন, আপনাদেরও ফলো সংখ্যা প্রতিদিন যদি আপনারা 200টা করে হয়, 200-300 যদি আপনি যদি কাজ করেন, তার সময় দেন, তাহলে আপনার ফিডব্যাকটাও ভালো পাবেন। প্রতিদিন 300-400টা ফলোয়ার আনা কোনো ব্যাপারই না। এরকম আপনি যদি 1 মাস করতে থাকেন, তাহলে আপনি হিসাব করে দেখেন আসলে কয়টা হয়। এরকম 10,000 ফলোয়ার 1 মাসে, 1 মাসের মধ্যে করা কোনো একটা ব্যাপারই না। সো আপনি এতক্ষণ যাদেরকে ফলো করছেন তাদেরকে আবার আনফলো করে দেন, তাহলে আবার আপনি 1 ঘন্টা পরে নিউটন প্লাসে গিয়ে আবার সাবস্ক্রাইব করে ফলো করলে তখন আপনাদের আর সমস্যা হবে না। সো আপনি যাদেরকে ফলো করছেন ইনস্টাগ্রামে, এসে তাদেরকে আবার আনফলোইং করে দেন। আমি যে 62 জনকে ফলো করছিলাম তাদেরকে আবার আনফলো করে দিচ্ছি। পরে আবার যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি আবার আমার অ্যাকাউন্টে এসে নিউটন প্লাসে গিয়ে সেখানে আবার সাবস্ক্রাইব করে ফলো করে ডায়মন্ড জোগাড় করব। পরে ডায়মন্ড দিয়ে আমি আবার আমার ফলোয়ার সংখ্যা বাড়াবো। কিন্তু আমার সবসময় মনে রাখবেন যে ফলোয়িং সংখ্যা যেন বেশি না বাড়ে প্রতি ঘন্টায়। সো আমরা আমাদের আর কত ডায়মন্ড আছে সেটা আমরা নিউটন প্লাসে গিয়ে দেখব। আমাদের এখনও ফলোয়ার সংখ্যা বাড়তেছে, অনেকগুলো ফলোয়ার কিন্তু এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে গেছে। এখন আমরা আমাদের নিউটন প্লাসে চলে আসছি। আমাদের আরও 6 মিনিট 19 সেকেন্ড আছে। এই 6 মিনিট 19 সেকেন্ডে আমার আইডিটা সবার কাছে থাকবে আরও 6 মিনিট। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডায়মন্ড দিয়ে আপনাদের লাইক সংখ্যা বাড়াতে হয়। বা ইমেজে চলে গেলাম, এখানে দেখুন আপনার কতটা ডায়মন্ড খরচ করে কতটা লাভ রিক পেতে পারেন। আপনি যদি 128টা ডায়মন্ড খরচ করেন, আপনি 16টা লাইক পাবেন। তাহলে আপনি যদি ওকে দেন, আমি ওকে দিলাম, সাকসেস। আপনারা আপনাদের ইনস্টাগ্রামে চলে যান, সেখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা লাভ রিক চলে এসেছে, আর আগে 6 জন ফলোয়ার অ্যাড হয়েছে। 1 জন লাইক, সাথে সাথে আপনাদের লাইক সংখ্যা বেড়ে গেছে। সাথে সাথে আপনি যেরকম প্রথমে লাইক দিয়ে আপনি ডায়মন্ড পাওয়ার জন্য লাইক দিয়েছেন, আপনার ছবিতে যারা লাইক দিয়েছে তারাও ডায়মন্ড পাওয়ার জন্য আপনাকে লাইক দিয়েছে। আশা করি সেটা বুঝতে পারছেন। আপনি ডায়মন্ড তাদেরকে ফলো করেছেন, এখন তাদেরকে ফলো করে আপনি ডায়মন্ড পেয়েছেন, এখন তারা ডায়মন্ড পাওয়ার জন্য আপনাকে ফলো করতেছে। আসলে কাহিনীটা এটাই। সো আমার ডায়মন্ড সংখ্যা আছে 10টি, এনার্জি আছে 53। সো আমি আবার স্টারে চলে গেলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এক আইডি থেকে অন্য আইডিতে ডায়মন্ড সেন্ড করবেন। প্রথমে আপনারা নিচে ডায়মন্ডে চলে যাবেন, তারপরে মোর ক্রিস্টালে চলে যাবেন। মোর ক্রিস্টালে যাওয়ার পর আপনারা যে আইডিতে আপনাদের যদি অন্য কোনো ইউজার বা অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, সেখানে আপনারা পাঠাতে পারবেন। জাস্ট আপনারা ইউজার নামটা দিয়ে দিবেন। আমি আমার যে পার্সোনাল ইউজার নেম আছে সেটা দিয়ে দিলাম। আর ডায়মন্ড সংখ্যা মিনিমাম 100 হতে হবে। যেহেতু এখানে 12টা আছে তাহলে সেটা হবে না, যে জন্য নট এনাফ ক্রিস্টাল দেখাচ্ছে। তো আপনার এরকম, আমি প্রথমে যেরকম ট্যাম্প মেল ওয়ার্জি থেকে মেল নিয়ে নতুন নতুন আইডি খুলে আমার নিজের মেন অ্যাকাউন্টে ডায়মন্ড কালেক্ট করে নিয়েছি, আপনারা এভাবে ডায়মন্ড নিয়ে আপনারা আপনাদের নিজেদের মেন অ্যাকাউন্টে নিতে পারবেন।